সবথেকে খুনি, সবথেকে বড় ডাইনি বাংলাদেশের জমিন থেকে আজকে জনগণের কারণে বিদায় নিতে বাধ্য হয়েছে। ইতিহাস সাক্ষী আছে, পৃথিবীতে কোনো স্বৈরাচার কোনোদিন টিকে থাকতে পারে না। আজকে যেমন শেখ হাসিনার পতন হয়েছে, অতীতেও যারা মানুষের উপরে অত্যাচার করেছে তারা এই দেশে কোনোদিনই টিকে থাকতে পারে না। আমরা বাঙালি জাতি বীরের জাতি। আমরা ব্রিটিশদেরকে বাংলাদেশ থেকে আন্দোলন করে হটাইছি না? আমরা পাকিস্তানরা বাংলাদেশ থেকে হটাই নাই? আমরা 90-তে সাথে হটাই নাই? আর আমরা 2024 এসে আমরা শেখ হাসিনার মতো কালো ডাইনি সরাই নাই? এর জন্য যত শক্ত লাগে বাংলাদেশের ছাত্র জনতা প্রত্যেকেই তার জীবন দিতে প্রস্তুত ছিল। তো আমি মনে করি 1971 সালের পরে আজকে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ স্বাধীন হয়েছে। তো অনেক মামলা, অনেক হামলা, আমাকে 5 বার জেলে যাইতে হয়েছে, অনির্দিষ্টকালের জন্য কারাভোগ করতে হয়েছে। আমাকে বিনা অপরাধে আমার নামে 11টা মামলা দেওয়া হয়েছে অস্ত্রের। আমি বোমা মেরেছি, আমি পুলিশের উপর হামলা করেছি, আমার কাছে অস্ত্র পাওয়া গেছে। এই ধরনের ভুয়া ন্যারেটিভ তুলে এই এলাকার কিছু আওয়ামী লীগের দালাল, তারা আওয়ামী লীগের 5 আটা কুত্তা হয়ে তাদের ব্যক্তিগত শত্রুতার কারণে আমাকে এতবার তারা জেলে প্রেরণ করেছে। আল্লাহ মাকে যদি আল্লাহ রাখে কমাতে তো তাদেরকে স্পষ্ট ভাষায় জানাই দেন, আল্লাহ আপনাদের উপরে যে খেলাফত দিছিল তা তুলে নিছে। আপনাদের সব থেকে বড় অপরাধ, আপনারা সাধারণ মানুষকে সাধারণ মানুষ মনে করেন। তো সামনে বেশি দিন নাই, বাংলাদেশে নতুন রিয়াসত তৈরি হবে, নতুন শাসন ব্যবস্থা তৈরি হবে। এই এলাকার কারো সাথে আওয়ামী লীগ যতই কুরুচিপূর্ণ আচরণ করুক, যতই হিংসা পরিচয় দেয়, আমরা কি কোনো হিংসা পরিচয় দেই? আজকে আওয়ামী লীগের যে সমস্ত লোকজন আছে যারা মানুষের উপর অত্যাচার করছে, আমরা কি কেউ কারো উপর হামলা করছি? কারো বাবার ক্ষমতা ছিল? যদি আমরা হামলা করতাম কারো বাবার ক্ষমতা ছিল? আজকে বাংলাদেশে পুলিশ অসহায়, ছাত্র জনতার সামনে পুলিশ অসহায়। অতএব সম্মিলিত শক্তির সামনে পৃথিবীর কোনো শক্তি টিকতে পারে না। নিয়ম। তো যারা মানুষের উপর অত্যাচার করে, যারা বিনা অপরাধে মানুষকে আসামি বানায়, তাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দাও তাদের দিন শেষ। ছাত্রলীগের কিছু দালাল আছে না, কোনো কারণ ছাড়াই এসে হেডেন দেখায়। কারণ কি? আরে বেটা বাপ দাদার নাম নাই, টাইম করিলে নাতি ওই গেলি তুই আজকে কই তুই নাই। জনতার সামনে কোনো শক্তি টিকে না। তো স্পষ্ট ভাষায় এলাকার আওয়ামী লীগের দালাল দিকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, আমরা হিংসাত্মক কাজ পছন্দ করি না। আপনারা যে পরিমাণ অত্যাচার, যে পরিমাণ হানাহানি মামলা আমাদের উপরে করেছেন, তার এক চুলো আমরা করতে চাই না। এই দেশ আমাদেরও যতটুকু, আপনাদেরও অতটুকু। এই দেশে যারা জন্মগ্রহণ করছে স্বাধীনতার যুদ্ধের পরে, আমরা যারা এই বয়সী, তারা আবার রাজাকার কিভাবে? রাজাকার হলো তারা যারা দেশ ছেড়ে পলাইতে বাধ্য হয়েছে। আজকে আওয়ামী লীগের সমস্ত দালালেরা দেশ ছেড়ে পলাইতে বাধ্য হয়েছে। সামনে অত্যন্ত সুদিন আসতেছে। বিএনপি বাংলাদেশের সব থেকে বড় রাজনৈতিক দল। আমরা সব থেকে বড় সহিষ্ণু। আমরা কারো উপরে কোনো প্রকার হামলা মামলা করতে চাই না। 2018 সালের নির্বাচনে আপনারা দেখছেন, এখানে যখন ভোট চুরি করতে আসছে, আমরা যখন বাধা দিছি, তখন আওয়ামী লীগের সমস্ত দালালরা এসে আমাদেরকে বাধা দিছে, র্যাব দিয়ে বাধা দিছে। অন্যায়ভাবে, বিনা কোনো কারণে অন্যায়ভাবে হামলা করা হয়েছে কাদরির উপরে, অন্যায়ভাবে হামলা করা হয়েছে সেলিমের উপরে। আমরা এই রক্তের প্রতিশোধ নিতে পারি অবশ্যই, কিন্তু আমরা কারো প্রতি অসহিষ্ণুতা দেখাবো না। অতীতে জনগণের উপরে অত্যাচার করতে গিয়ে ফেরাউন আর নমরুদ যে শিক্ষা পাইছে, আওয়ামী লীগের লোকজনরে তার থেকে শিক্ষা গ্রহণ করতে বলে। আগুন নিয়ে খেলেন না, বরদাস্ত করবে না বাংলাদেশের জনগণ। তো আওয়ামী লীগের, ছাত্রলীগের যে সব দালালেরা আছেন, স্পষ্ট ভাষায় শুনে রাখেন,
এই এলাকা আপনারও যতটুকু আমারও অতটুকু। আমি এই এলাকাটাকে আপনার কাছে ইজারা দিতে আসি নাই। আপনি এই এলাকার জমি না, আমি এই দেশের শাসন করি। আমি স্বাধীন দেশে থেকে আপনাকে কর দিয়ে চলতে পারবো না। তো আপনার অধিকার আছে, আমারও আছে। যদি আপনার দরকার থাকে তাহলে আপনি রাজপথে এসে মোকাবেলা করেন। আমরা যে কোনো মুহূর্তে আপনাদেরকে মোকাবেলা করার জন্য প্রস্তুত। মনে রাখেন, এই কুড়া আন্দোলন করতে গিয়ে আমাদের শত শত হাজার হাজার ছাত্রের জীবন দিতে হয়েছে। যদি রক্তের সাগরও পাড়ি দেওয়া লাগে আপনাদেরকে মুক্ত করে এই দেশ স্বাধীন করা হবে। তো সকলে শান্তি শৃঙ্খলাভাবে আপনাদেরকে আগামী দিনে বিজয় সেলিব্রেট করার জন্য, জনগণের ক্ষমতা সেলিব্রেট করার জন্য আপনাদেরকে অপেক্ষা করতে বলতেছি। সবাই শান্ত থাকবেন। ইনশাল্লাহ আগামী দিনে আপনাদের জন্য যে দিন আসবে সেটা ইনসাফের হবে। ধনী এবং গরিবের জন্য আলাদা কোনো আইন থাকবে না। মন্ত্রীর ছেলে, স্পষ্ট ভাষায় শুনে, মন্ত্রীর ছেলে যদি কোনো রিক্সাওয়ালার ছেলেরে বিনা অপরাধে গলায় ধাক্কা দেয়, তার হাত ভাঙ্গে কোন জায়গা দিয়ে দেওয়ার লাগে সেটা। তো আমার আপনার অধিকার সমান, এটা চিন্তা করে আপনাকে এই দেশে থাকতে হবে। নাইলে আপনার মা শেখ হাসিনার মতো আপনারেও মানে দেশ ছেড়ে পালাইতে হবে, টেরি পাবেন না। ইনশাল্লাহ আগামী দিনে আবার নতুন একটা আন্দোলনে আপনাদের সাথে দেখা হবে, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।